أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ينظرون إلا صيحة واحدة. ما ينظرون إلا صيحة واحدة. واحدة تأخذهم وهم يخصمون. واحدة تأخذهم وهم يخصمون. ينظرون ما كلمة ينظرون إكفاقنا زرون روت كلمة إلا كلمة صيحة صي দ্রুত পড়তে হবে হাতাও ঈদগামের গুন্না ওয়াহিদা যখন থামছি তখন গোলটা হা হবে ওয়াহিদা আর যখন মিলায় পড়বো তখন ওয়াহিদাতান ইকফা গুন্না তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন মুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ফ করব ما ينظرون إلا صيحة واحدة. ما ينظرون إلا صيحة واحدة. واحدة تأخذهم وهم يخصمون. واحدة تأخذهم وهم يخصمون. فلا
يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. فلا كلمة يس সিন তা তুই পাশাপাশি দুইটা হরফ খুব খেয়াল করে উচ্চারণ করতে হবে। অনেক মানুষেরা এখানে ইয়াস তাতি পড়ে মানে দুইটাই তা পড়ে নাই দুইটাই তোয়া হয়ে যায়। এখানে যেন দুইটাই তা বা দুইটাই তোয়া না হয়, প্রথমটা তা পরেরটা তোয়া, তাহলে ইয়াস তা তুই, ইয়াস তা তুই খেয়াল করতে হবে। ইয়াস তা তুই, তুইতে একালিফ মাদ, রুনা রুতে একালিফ মাদ, তাও দ্রুত পড়তে হবে। সিয়াতাও ঈদগামের গুন্না, ওয়ালা তিন আলিফ মাদ, ইলা তিন আলিফ মাদ, আহলিহিম ইয়ারজিউন, ইয়ার র পড় হবে জি রুন, রুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ষ করব। যদি কারো নিঃশ্বাসের সমস্যা হয় তখন আপনারা প্রয়োজনে তাওসিয়া বা এখানে একটা স্টপ দিবেন, দিয়ে আবার তাওসিয়া থেকে পড়বেন। তো আমরা আপাতত একসাথেই পড়তেছি, যদি দেখেন কারো সমস্যা হয় তখন সে পার্সোনালি এভাবে পড়ে নেবেন। তখন তাওসিয়া টা হা পড়তে হবে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. ونفخ في الصور فإذا هم من الأجداث. من الأجداث إلى ربهم ينصلون. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون.
নুফিখ ওয়া নুফিখ, কোনো টান নাই কিন্তু, হ্যাঁ? ফিসসুরি এক আলিফ মাদ, রি বারিক হবে, রি, ফাইযা জাল নরম করে এক আলিফ টানতে হবে। হুম মিম সেকেন্ডের ইদগাম। মিনাল আজ আজ কলকলা। দাসি দা এক আলিফ, সি, আহ, এখানে কোনো টান নাই। বাট আমরা যখন থামছি দেখা যাচ্ছে ওই থামাটা দিয়েছি, যদি কারো নিঃশ্বাস না থাকে তখন তো তাকে থামতে হবে। তখন নিয়ে এখানে সাথে সাকিন দিবেন, আর আজ দাস তখন দালটা তিন আলিফ টানতে হবে যখন আমরা এখানে অক্ফ করব। যদি অক্ফ করেন তাহলে মিনাল আজদাসি থেকে আবার পড়ে আসবেন। ইলা এক আলিফ মাদ, রব্বিহিম র পুর হবে, ইয়া ইকফা গুন্না, সি লুন লুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ফ করব। ونفخ في الصور فإذا هم من الأجداث. من الأجداث إلى ربهم ينصلون. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا. هذا ما وعد الرحمن وصدق المرسلون. هذا ما وعد الرحمن وصدق المرسلون. قالوا قا أكلف تن لو أكلف مد يا أكلف مد ويلنا وي حرف اللين درود পড়তে হবে। لنا أكلف مد من
এর গুন্না। বাআসানা এক আলিফ মাদ। মিন ইদগামের গুন্না। মার র পুর হবে। কদিনা আমরা এখানে দেখেন ৩ টা চিহ্ন আছে। একটা হচ্ছে অকফে গুফরান, আর একটা সাক্তা, একটা হচ্ছে অকফে লাজেম। তো আমরা যদি এখানে অক্ফ করি তাহলে অকফে লাজেম এবং অকফে গুফরানের উপর আমল হয়। বাট আমরা যদি সাক্তা করি, একসাথে যদি কারো নিঃশ্বাস থাকে তাহলে সে একসাথে পড়ে যেতে পারে। তখন এখানে সাক্তা হিসেবে আওয়াজ ভঙ্গ হবে, স্বর ভঙ্গ হবে না, এভাবে সে পড়ে যেতে পারে। বাট আমাদের যেহেতু সবাই আপনারা তো আমরা এখানে অক্ষ করছি। হাযা, হা তে এক আলিফ, যা এক আলিফ, মা এক আলিফ, ওয়াদার রহ, মা এক আলিফ, নু ওয়াসাদাকাল মুর, র পর হবে সালুন, লুতে ৩ আলিফ টানবেন, নুনে সাকিন দিয়ে অক্ষ করবেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا. هذا ما وعد الرحمن. هذا ما وعد الرحمن وصدق المرسلون. وصدق المر رابر হবে وصدق المرسلون. ঠিক আছে, আপনারা স্পিকার গুলো বন্ধ করেন। আমরা যে আয়াতগুলো পড়লাম এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমরা এটার একটু অর্থটা জেনে নিই। আমরা সূরা ইয়াসিন থেকে পড়ছিলাম। গতকাল আমরা ৪৮ নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা ৪৯ নম্বর আয়াত থেকে শুরু করেছি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই আয়াতগুলোতে বলছেন, মা ইয়ানজুরুনা, মা ইয়ানজুরুনা, মা মানে না, ইয়ানজুরুন তারা অপেক্ষা করছে না। ইয়ানজুরুন শব্দটার আরও কিন্তু অর্থ আছে, সেটা হচ্ছে দেখা। বাট এখানে হচ্ছে অপেক্ষা করার অর্থ করবো আমরা, যে তারা অপেক্ষা করছে না। ইল্লা সৈহা, ইল্লা মানে ব্যতিরেকে, সৈহা, সৈহা মানে বিকট শব্দ, গগন বিদারী আওয়াজ, মহাগর্জন এরকম। তাহলে প্রথমে একটা না ছিল, ইল্লা আর একটা না, তাহলে দুই না মিলে হ্যাঁ হয়ে যাবে, যে তারা অপেক্ষা করছে না একটা মহাগর্জন ছাড়া।
ওয়াহিদা এরপরে উল্লেখ আছে, ওয়াহিদা মানে হচ্ছে একটি মাত্র। তাহলে আমরা এবার অর্থ কি করব, যে তারা একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে। তাখুযুহুম, যেটি তাদেরকে ধরবে, আঘাত করবে, এই ধরা মানে হচ্ছে আঘাত করবে। ওয়াহুম, এবং তারা ইয়াখিসিমুন, এমন অবস্থায় আঘাত করবে যে ওয়াহুম এবং তারা ইয়াখিসিমুন, খাসামা থেকে, যে তারা তর্কতর্কি করতে থাকবে, বিতর্কে লিপ্ত থাকবে, বাগবিতণ্ডায় লিপ্ত থাকবে। তাহলে এর অর্থ হচ্ছে তারা তো কেবল এক বিকট আওয়াজের অপেক্ষা করছে, যা তাদের তর্কাতর্কির সময় বা বাগবিতণ্ড লিপ্ত অবস্থায় তাদেরকে পাকড়াও করবে। ওয়া নুফিখা ফিস সূর, ও আচ্ছা, আমি আয়াত একটা বাদ দিয়ে ফেলেছি। ফালা ইয়াস্তাতিউন, ফালা, ফা মানে অতঃপর বা তখন, লা ইয়াস্তাতিউন, তারা সমর্থ হবে না, সক্ষম হবে না। তাওসিয়া, কোনো ওসিয়াত করতে। তাওসিয়া শব্দের আরো অর্থ আছে উপদেশ দেয়া, বাট আমরা এখানে ওসিয়াত করা অর্থ করব। তাওসিয়া, ওসিয়াত করতে। ওয়ালা, ওয়া এবং লা মানে না। ইলা আহলিহিম, তাদের পরিবারের প্রতি, ইয়ারজিউন, ফিরে যেতে। তাহলে সুতরাং তারা কোনো ওসিয়াত করতে পারবে না, আর আর না তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে, না তারা কোনো ওসিয়াত করতে পারবে, না তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। ওয়া নুফিখা ফিস সূর, ওয়া এবং নুফিখা, ফুক দেয়া হবে, ফিস সূর, সূর মানে সিংহা, ফি মানে মধ্যে, সিংহার মধ্যে ফু দেওয়া হবে। ফা ইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন বা তখন। এখানে হুম, তারা, মিনাল আজদাস, মিন মানে থেকে, আজদাস, আজদাস মানে হচ্ছে কবর, কবরের আর একটা শব্দ হচ্ছে আজদাস, এর বহুবচন বোচক শব্দ, যে কবর সমূহ থেকে, ইলা রব্বিহিম, তাদের রবের দিকে, ইয়ানসিলুন, তারা দৌড় দিবে। ইয়ানসিলুন মানে ভালো বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে ছুটে আসা, ছুটে আসবে। আর স্বাভাবিক আমাদের বাংলা যদি বলি তাহলে দৌড় দেয়া। তো তারা তাহলে কি হবে, আর সিংহায় ফু দেওয়া হবে। অনুফিখা ফিস সূর, এবং সিংহায় ফুক দেওয়া হবে। ফাইজা, অতঃপর তখনই, হুম মিনাল আজদাস, তারা কবরের মধ্যে থেকে, ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের দিকে তারা দৌড় দিবে, তাদের রবের দিকে তারা ছুটে আসবে। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান বাআসানা, মান মানে কে, বাআসানা আমাদেরকে জীবিত করলো, আমাদেরকে উঠালো, মিন মারকাদিনা আমাদের ঘুমের স্থান থেকে, হাজা এটাই, মা ওয়াদার রহমান, রহমান যা ওয়াদা করেছিলেন, মা ওয়াদা যা ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন রহমান দয়াময়, এটাই সেই তাই যা দয়াময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, ওয়া এবং সাদাকা সত্য বলেছিলেন, মুরসালুন রাসূলগণ। তাহলে কি হবে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদের নিদ্রা স্থল থেকে উঠালো। তাদেরকে বলা হবে তখন যে এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। তো এখানে তাদেরকে বলা হবে, তারা এই যে আফসোস করবে, এই আফসোস কিন্তু সবাই করবে না। যারা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, আরামে থাকবে, তারাই আফসোস করবে, আর যে পার্টি শাস্তি হবে সেই পার্টি কিন্তু এই কথা বলবে না। তো এটা হচ্ছে যারা ঘুমিয়ে থাকবে, শান্তিতে থাকবে, তারা বলবে যে আমাদের এই আরামের ঘুম কে ভেঙে দিল। যাই হোক, তাফসিরগুলো তো আপনাদের দিয়ে দিয়েছি, আগেও বলেছি, আবারও বলছি। সূরা ইয়াসিন মুখস্থ করছেন অর্থসহ, তাফসিরটা অবশ্যই অবশ্যই শুনে নেবেন, পড়তে সুবিধা হবে, মুখস্থ থাকবে, সব দিকে ঘটনাগুলো জানা হবে। তো এই জন্য সবাই যে আয়াতগুলো পড়েন, আজকে যে 4 আয়াত, ওইখানে পার্ট পার্ট করে দেওয়া আছে তাফসিরগুলো, দেখবেন এই সেখান থেকে এই আয়াতগুলো তাফসিরগুলো শুনে নেবেন পড়ার আগে, মুখস্থ করার আগে। তাহলে পড়ার মধ্যে আন্তরিকতা আসবে, পড়ার মধ্যে আধ্যাত্মিকতা অনুভব করতে পারবেন এবং মনে রাখতেও সহজ হবে ইনশাআল্লাহ।